হ্যালো ফুডিজ, তো আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ। আজকে এত ঠান্ডা পড়ছে যে মানে কম্বলের থেকে নামতে ইচ্ছা করছিল না। দেন আমি আমার বেডের পাশে দেখলাম যে অনেকদিন আগে আমি একটা রামেন কিনে আনছিলাম, চপস্টিকের এই রামেনটা, যেটা খাওয়া হয় নাই। তো এটার হচ্ছে এক প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে। তো আমি হচ্ছে প্যাকেটটা খুললাম, তো একটা ভিডিওতে আমি এটার একটা রিভিউ বা রেসিপি টাইপের দেখেছিলাম, যেখানে বলছিল যে এক প্যাকেট দিয়ে নাকি দুজনের খাওয়া সম্ভব। বাট আমার প্যাকেট দুইটা দেখে মনে হলো যে এক প্যাকেট একজনের জন্য এনাফ, যেই পরিমাণ দেওয়া। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে রামেনটা বানাই। তো এটার প্যাকেটটা খুলে দেখলাম যে এটাতে 2টা হচ্ছে সিজলিং, একটা হচ্ছে সিজলিং আর একটা হচ্ছে সস। আর এটার প্যাকেটের উপরে যে রেসিপি, আমি ফার্স্টে ভাবছি যে ওই রেসিপি অনুযায়ী বানাবো, বাট রেসিপিটা পড়ার পর আমার কাছে খুবই অ্যাভারেজ একটা রেসিপি লাগছে। আমার মনে হলো যে না, আমি নিজের মতো করে এটা বানাবো, বানায় দেখবো কেমন লাগে। তো হচ্ছে আমি ফার্স্টে সিজলিংগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিতেছি। ফার্স্টে হচ্ছে ওই মশলাটা করলাম, আর সাথে এই যে ডুডলসের একটা কিনছিলাম রামেন, তো সেইটার হচ্ছে এই যে ড্রাইড ভেজিটেবলগুলো ছিল, এটাও আমি অ্যাড করে নিচ্ছি আর কি, মাতবড়ি করে। আর হচ্ছে সাথে এই যে সসটাও ঢেলে নিলাম বাটিতে। দেন নেক্সট আমি হচ্ছে এটা মানে যখন কাটলাম দেখলাম যে নিচে না অনেক সস জমে আছে। তো ভাবলাম এটারে পরবর্তীতে আমি মানে অপচয় হতে দিব না। যাই হোক, আমি 1 কাপ প্যাকেটের লেখা ছিল সেরকম একদম পরিমাণ মতো 1 কাপ পানি দিছি। আর সাথে হচ্ছে আমি একটা ছোট্ট পিস না চিকেন মানে নিছিলাম, দিয়ে এটারে হচ্ছে ম্যারিনেট করি হচ্ছে সয়া সস দিয়ে। এরপরে হচ্ছে স্বাদে ম্যাজিক দিছিলাম একটু, দেওয়ার পর ভালোভাবে মেখে এটাকে এখন হচ্ছে আমি তেলের উপর ভাজবো, ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়। মানে একটু মিডিয়াম হাই হিটের মধ্যে রাখছিলাম, রেখে ওটা ভাজা ভাজা করি। তা আমার দেখে মনে হয়েছে চিকেনটার পিস একদম ছোট হয়ে গেছে। পরে ভাবলাম যে যেহেতু একজনের জন্যই রাঁধতেছি আমি বেসিক্যালি, তো ছোট হওয়ার কথা না। তো ওই তেলেই হচ্ছে আমি খুবই সাবধানে ডিম ভেঙে দিছি, কারণ আমি চাচ্ছিলাম ডিমটা যে সানি এগ টাইপের করব। আর হচ্ছে উপর থেকে আমি একটু লবণ বেশি করে দিছি, কারণ আমি এমনিই লবণ বেশি খাই। তো হালকা একটু লবণ ছিটাই দিছিলাম। তো আমি না এটা খুব পারফেক্টলি, আমি খুশি হইতেছিলাম যে বাহ, আমি পারফেক্টলি উঠায় ফেলবো। কিন্তু উঠাইতে গিয়ে না এটা ভুলে উল্টায় গেছে। তো উল্টায় যাওয়ার ফলে না ওই যে ডিমটা এগ ইয়োগটা কেমন ভেঙে ভেঙে ফেটে ফেটে গেছে। যাই হোক, তো আমি এদিক দিয়ে যে পানি বলকের জন্য বসাইছিলাম, ওইখানে রামেনের প্যাকেটটা আমি হচ্ছে ছেড়ে দেই পানির মধ্যে। আর পানিটা যখন ভালোভাবে একদম বলক আসে, তো ওখান থেকে কিছু পানি নেই, আমি গরম গরম পানিটা হচ্ছে আমি যে সিজলিং আর সসটা করেছিলাম মানে বাটিতে নিয়েছিলাম, ওটাতে হচ্ছে দিয়ে হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্স করি। যেমনটা ওই যে কিছু ভিডিওতে আমি দেখছিলাম যে তেলের উপর রসুনটাকে ভেজে করে, কিন্তু আমার কাছে না ওই যে আমিও ওভাবেই করতাম। কিন্তু যখন আমি না সসের প্যাকেটটা ঢালছি দেখলাম যে এটাতে তেল আছে, এটাই চিলি অয়েল। বেসিক্যালি এই সসটাই হচ্ছে চিলি অয়েল, তাই আমি আর এক্সট্রা করে তেল দিয়ে রসুন দিয়ে করি নেই। নাহলে এটার যে ফ্লেভারটা, অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবো না আমি রসুন দিয়ে যদি করি, তাই আর ওইটাই স্কিপ করছি আমি। যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমি এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গেল, সেটাকে আমি ভালোভাবে এই সসটার সাথে মিক্স করে নিলাম। আমার প্ল্যান ছিল যে আরও ভেজিটেবল দিব, বাট মানে ঠান্ডা লাগতেছিল, তো মানে আর মনে চাইতেছিল না। যাই হোক, আমি চিকেনটা পিস পিস করে আমি এখানে সাজানোর ট্রাই করতেছিলাম। দেখলাম যে ভাই ক্যামেরায় সুন্দর লাগতেছে না, অনেস্টলি স্পিকিং। আর মানে ওরকম দেখতে না আহামরি লাগতেছে না, বাট কালারটা না খুবই টেম্পটিং হয়েছে, যেটা না বোঝা যাইতেছে না। যাই হোক, আমি উপর দিয়ে একটু তিল দিয়ে দিছি। দেন হচ্ছে টেস্টিংয়ের পালা। আর টেস্ট করে আমি যেটা বলবো, আমি ভাবছিলাম এটা খুবই ঝাল হবে, এই ঠান্ডায় খেয়ে আমি করে একদম আহামরি একটা অবস্থা হয়ে যাবে। বাট এরকম কিছুই হয় নাই, এটার মানে আমার কাছে ওরকম আহামরি ঝাল লাগে নাই। আর এই যে এগ ইয়োগটা, এটা খুবই স্যাটিসফাইং, আমি যেরকম চাইতেছিলাম একদম ডিমটা ওরকমই হয়েছে পারফেক্টলি। তো আমি মানে টেস্ট ভালো, আমার কাছে এটার টেস্ট অনেক মজা লাগছে। বাট এটা না ওরকম ঝাল লাগে নাই আমার কাছে, যেটা আমি এক্সপেক্ট করতেছিলাম যে অনেক ঝাল হবে। মানে আমার ছোটো বোনও ঝাল তেমন খাইতে পারে না, ওরে 2 চামচ খাওয়াইছি, ও বলতেছে যে না অ্যাভারেজ, মানে ওরকম আহামরি ঝাল ওর কাছেও লাগে নাই। যাই হোক, বাট মজা ছিল, আমি এটা বলবো যে খাওয়া যায়, হ্যাঁ। আর এর আগে হচ্ছে আমি টোকিও কিচেনে হচ্ছে রামেন খাইছিলাম, যেটা আমার অনেক ভালো লাগছিল, বাট এটা ওই লেভেলের না হলেও মজা ছিল।